নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওটা তাদের জন্য, বিশেষ করে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তো বটে, কিন্তু যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন নিজের ক্যারিয়ারে উন্নতির, সঙ্গে সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। জীবনে সমস্যার শেষ নেই, বারবার বিফল হচ্ছেন, কখনো ডিপ্রেসড, কখনো কার্যের সঠিক ফলাফল পাচ্ছেন না, যারা কর্মফল নিয়ে ভুগে চলেছেন। প্রত্যেক আমার সেই বন্ধুদের জন্য যারা প্রধানত খারাপ সময়ের জন্য অভিযোগ করে চলেছেন। আসুন আজকের ভিডিও থেকে আমরা বিস্তারে জানি রাশিচক্রের কিছু গোপন কথা, যেগুলো প্রধানত আমাদের সঙ্গে যুক্ত। কোন নতুন চমক রাশিতে অপেক্ষা করছে? রাশির অবস্থান অনুসারে নামের প্রথমে যাদের এস দিয়ে শুরু, তাদের জন্য যে ঘটনাগুলি অপেক্ষা করছে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধু, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, আপনি যদি এই চ্যানেলের পুরনো বন্ধু হন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। এবং যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই বলবো এই চ্যানেলটা আপনার জন্য অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। বন্ধু, আপনি নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার যে কোনো প্রশ্নকে তুলে ধরতে পারেন, এবং সকলে অবশ্যই কমেন্ট করবেন নিজের নামগুলি, নিজের প্রিয়জনের নাম, যার জন্য আপনি এই ভিডিওটি দেখছেন তার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধু, বর্তমান পরিস্থিতির কথা যদি আমরা বলি, তাহলে প্রধানত এস নামের মানুষদের জন্য বর্তমান এই পরিস্থিতি অত্যন্ত কঠিন। আপনারা ইমোশনালি ড্যামেজড হয়ে রয়েছেন, আবেগের বশে সিদ্ধান্ত নিতে ভুল করছেন, ভুল পথে গিয়ে আপনি কর্মকে অবহেলা করে ফেলছেন কখনো কখনো, আবার কখনো কর্মের চেষ্টা করার পরেও কর্মফল সঠিকভাবে পাচ্ছেন না। হ্যাঁ, এই যে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়, সেই প্রত্যেক বিষয়ের কারণ রয়েছে। বন্ধু, আমরা প্রধানত এই সময়টা শনির বিভিন্ন দশা দিয়ে পার হচ্ছি। এস নামের মানুষদের জন্য এই সময় বহু বাধা বিপত্তি আসবে, কর্মক্ষেত্রে বাধা আসবে, কার্য করতে গিয়ে তাতে সঠিক ফলাফল পাবেন না, টাকা পয়সা ফেঁসে যাবে, আপনি উদ্ধার করতে পারবেন না সঠিকভাবে। যেমনটা ভেবে রেখেছিলেন তেমনটা হওয়া সম্ভব হবে না। তবে বন্ধু, বিশ্বাস রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আপনার নামের এস প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, আপনি মানুন বা নাই মানুন, রাশিচক্র অনুসারে আপনি হচ্ছেন একজন অগ্নিতত্ত্বের জাতক অথবা জাতিকা। অগ্নিতত্ত্বের জাতক অথবা জাতিকা অর্থাৎ বোঝেন, এটি প্রধানত সেই মানুষগুলোকে ইঙ্গিত করে যারা অগ্নির মতো উজ্জ্বল, নিজেকে পুড়িয়ে অন্যর উপর উপকার করতে পছন্দ করেন। এবং আপনাকে আরও একটি বিষয় বলে রাখি, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের নিয়ন্ত্রণ করে প্রধানত গ্রহ সূর্য, অর্থাৎ আপনার মূল গ্রহ সূর্য। এবং সূর্যের পার্সোনালিটি আমরা প্রত্যেকে জানি, সূর্য হলো রাজা। আপনার সংখ্যা তত্ত্বের মান 1, যার কারণে আপনার মধ্যে বিশেষত্ব তো রয়েছেই। যারা প্রতিনিয়ত বর্তমান সময় কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের বলি, উত্থান পতন লেগেই থাকবে এই সময়। বন্ধু, আপনাকে আর একটু ধৈর্য ধরতে হবে। আপনি যে কার্য করছেন সেই কার্যে আর একটু এফোর্টের প্রয়োজন রয়েছে। আপনি কার্যটিকে সম্পূর্ণ করুন সঠিকভাবে, ফলাফল পাবেন। হয়তো ইনস্ট্যান্ট আপনি ফলাফল পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস রাখুন আপনি এর শুভ ফল পাবেনই পাবেন। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কেরিয়ার নিয়ে যারা চিন্তিত রয়েছেন প্রতিনিয়ত, যারা
চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বলি, প্রধানত 2026 সালের এই জুন, আগস্ট, সেপ্টেম্বর, এছাড়াও নভেম্বর, অক্টোবর এই মাসগুলোতে অনেক বেশি চাকরির যোগ আপনারা পাবেন। এই সময় বেশি বেশি আপনাদের চেষ্টা করতে হবে। আবারও মাসগুলো বলি, জুন, অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, আগস্ট এই মাসগুলোতে আপনাকে বেশি করে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। ব্যবসার ক্ষেত্রে, নতুন কার্য শুরুর ক্ষেত্রে প্রত্যেক দিকে অত্যন্ত পজিটিভিটি রয়েছে। অনেক বেশি উন্নতির সাথে আপনারা কার্য করতে পারবেন বন্ধু। তবে একটি বিষয় এক্ষেত্রে জানানো খুব প্রয়োজন। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয়, 2026 সাল এই বছরে যেমন আপনি আপনার কর্ম করে উন্নতি করতে পারবেন, তেমন আপনি কর্ম করে ডিপ্রেসড হবেন, অর্থাৎ কর্মের সঠিক ফল পাবেন না। হাতে টাকা পয়সা এসেও সেটি থাকবে না, কখনো সেটা কম হবে, কখনো সেটা বেশি। তবে চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে গেলে আপনি লাভবান হবেন, সেভিং আপনার হবে, উন্নতি আপনার হবেই। তার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করে কেবল ভাগ্যের উপর নির্ভর করে থাকেন, ভুল করবেন। আর্থিক উন্নতির জন্য এস নামের মানুষদের এই বিষয়গুলোকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। দর্শক বন্ধু, আপনাদের জানাই সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়। সম্পর্কের যে জটিলতা, সেই সম্পর্কের জটিলতা থেকে বের হওয়ার জন্য আপনাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে। এই সময় এস নামের মানুষেরা যদি নিজের উপর ফোকাসটা বেশি করেন তাহলে ভালো করবেন, এবং আপনাকে একটি ভালো উপদেশ দিতে পারি নিউমেরোলজি দেখে। সেটা হলো, যদি আপনি ভালোবাসতে পারবেন মনে হচ্ছে আপনি ভালোবাসার যোগ্য, তাহলে নিজেকে ভালোবাসুন। আপনি যদি ভালোবাসতে জানেন তাহলে প্রথমে সেটা নিজের উপর দিন, তারপরে সামনের মানুষটির উপর আপনি ভালোবাসা দেখাবেন। পরিবার সকলের থাকে, সকলের একটা কিন্তু ইমোশন থেকেই যায়, কিন্তু তারপরেও যারা নিজের উপর ফোকাস করে তাদের লাইফ অনেক বেশি বেটার হয়। এবং এস নামের প্রত্যেক মানুষেরা, প্রত্যেক জাতক জাতিকারা কিন্তু ক্যাপেবল নিজেদের উন্নতির জন্য, নিজেরা কর্ম করার জন্য। প্রত্যেকের মধ্যে এই ক্যাপাবিলিটি থাকে না, প্রত্যেকে কর্ম করতে পারে না, তবে আপনি চেষ্টা করলে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, ঈশ্বর আপনাকে সেটা দিয়েছে, সেটাকে কাজে লাগান। এস নামের মানুষদের প্রধানত হাতের কার্যে উন্নতির সম্ভাবনা। টাকা পয়সা যদি বৃদ্ধি করতে চান, নতুন করে শুরু করুন যে কোনো স্টার্ট আপ, অথবা হাতের কার্যকে আপনি বিল্ড করুন এবং দেখুন কিভাবে আপনার ভাগ্যচক্র পরিবর্তন হতে শুরু করে। আপনার ছোট্ট একটি চেষ্টা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বন্ধু। তাই অবশ্যই নিজের উপর আস্থা রেখে কর্মকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। আশা করছি আজকের আমার এই ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। পরবর্তীকালে আপনি যদি কোনো বিষয় জানতে চান বা অন্য কোনো লেটারের কোনো তথ্য সম্পর্কে জানতে চাইছেন, সেটি নিচের কমেন্টে লিখে জানান। চেষ্টা করব অবশ্যই সেই লেটার নিয়েও ভিডিও নিয়ে আসার। এই চ্যানেলটিতে আপনারা প্রত্যেক প্রশ্নের উত্তর পাবেন রাশিচক্র, নিউমেরোলজি থেকে। প্রত্যেকটি বিষয়কে আমি স্বয়ং আপনাদের জানাবো এবং এই দায়িত্ব সম্পূর্ণ আমার। তো বন্ধু, আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।